এই মুসলমান বাবাজিরা, আমাদের মাঝ থেকেই তো রমজান মাস আস্তে আস্তে বিদায় নিয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ঈদের দিন ঘরের দরজা বন্ধ করিয়া কান্দে। সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো আর দো জাহানের বাদশাহ, আপনি কেন আজকে কান্না করেন? আজকে তো মুসলমানের আনন্দের দিন, আজকে তো মুসলমানের বড় আনন্দের দিন। ইমানদার বান্দারা আল্লাহর হুকুম একটা মাস রোজা রাখার পালনের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দাগুলো আজকে ঈদের আনন্দ করবে। এ আমিরুল মুমিনিন, আপনি কেন দরজাটা বন্ধ করিয়া কান্না করেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও আমার সাথীরা, ওই বান্দাই তো আল্লাহর, ওই বান্দাই তো আনন্দ করবে যে একটা মাস রোজা রাখার পরে, কিয়ামুল লাইল করার পরে যেই বান্দা আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে গেছে, যেই বান্দা নিজেকে গুনাহ থেকে মুক্ত করিয়া ফেলেছে, যেই বান্দার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যেই বান্দার কিয়ামুল লাইল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই বান্দাই তো বড় আনন্দিত হয়ে যাবে, ওই বান্দাই তো বড় খুশি হয়ে থাকবে। আমার বড় চিন্তা হয়, আমি আমিরুল মুমিনিন, আমি রোজা রাখলাম, আমার রোজাগুলো মালিক কবুল করে নিয়েছে কিনা, আমার তারাবি নামাজগুলো আল্লাহ কবুল করে নিয়েছে কিনা, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে কিনা, এই চিন্তা পেরেশান নিয়া আমার মধ্যে বড় চিন্তা হয়। এই জন্য আমি আমিরুল মুমিনিন ঘরের দরজা বন্ধ করিয়া কান্না করি। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। وقال النبي صلى الله عليه وسلم أعددت عبادي الصالحين ما لا عين أذن ولا سمعت أذن ولا خطر إلا قلب على بشر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে জান্নাত এবং জাহান্নাম নিয়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াটা হলো স্বল্প সময়ের জন্য, দুনিয়াটা হলো অল্প সময়ের জন্য। আমি আপনি দুনিয়ার জমিনে বেঁচে থাকব। আমার আপনার এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আজ আসি কাল নাই। কিন্তু আমার আপনার সামনে যে স্থান, যেই জায়গাটা আমাদের জন্য অপেক্ষায়মান, সেই জায়গাটা স্থায়ী হয়ে যাবে। সেই জায়গার মধ্যে আমরা সকলেই একসময় চলে যাব, যেখানে যাওয়ার পরে আমাদের কারো মৃত্যু হবে না। আমরা যদি দুনিয়ার জমিন থেকে ভালো কাজ করে যাই, আমি আপনি যদি দুনিয়ার জমিন থেকে নেক আমল করে যাই, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিতে রাখবেন। যেই জায়গার মধ্যে আমি আপনি যাওয়ার পরে আল্লাহ তাআলা কখনো ওই শান্তির জায়গা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বের করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। দুনিয়ার মধ্যে যারা
নেক আমল করে ভালো কাজ করে দুনিয়ার থেকে যারা বিদায় নিয়ে চলে যাবে, যারা দুনিয়ার জমিনে শয়তানের ধোকায় পড়ে গুনাহের কাজ করবে না, দুনিয়ার মধ্যে খারাপ কাজ থেকে যেই সমস্ত বান্দারা নিজেদেরকে বিরত রেখে নেক আমল করবে, নেক আমল করে যারা দুনিয়ার জমিনকে তারা জিন্দেগি চালায় নিবে, দুনিয়ার মধ্যে নেক আমল করিয়া করিয়া বান্দা যে সময় দুনিয়ার থেকে বিদায় নেয় অন্ধকার কবরে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহ তাআলা ওই সমস্ত নেককার বান্দাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। দুনিয়ার থেকে যদি আমি আপনি নেক আমল করি, নেক আমল করে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, যারা দুনিয়ার জমিনে নেক আমল না করিয়া শয়তানের ধোকায় পড়ে যারা দুনিয়ার জমিনে গুনাহের কাজ করবে, শয়তানের ধোকায় পড়িয়া পড়িয়া যারা গুনাহের কাজ করবে, নেক আমল করবে না, যারা বদ আমল করবে, যারা আল্লাহর ইবাদত বندگی করবে না, ঈমান আনবে না, নেক আমল করবে না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে পৌঁছায়া দিবে। মুসলমান জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এই আয়াত, এই দুইটা আয়াত থেকে আমি আপনি বুঝতে পারলাম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করবেন, আল্লাহ তাআলা দুই দলে বিভক্ত করবেন। এই মুসলমান বাবাজিরা দিলের কান লাগায় শুনবেন, আল্লাহ তাআলা দুই দলকে দুই ভাগে বিভক্ত করার পরে আল্লাহ তাআলা এক দলকে এক পাশে রাখবেন, আর এক দলকে আর এক পাশে রাখবেন, এক দলকে ডান পাশে রাখবেন, আর এক দলকে আল্লাহ তাআলা বাম পাশে রাখবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবে। এবার নেককার বান্দাগুলো ডান হাতে আমলগুলো পাওয়ার পর বান্দার মধ্যে আনন্দ এসে যাবে, বান্দার খুশি হয়ে যাবে। বান্দার মতো হাসরের ময়দানে ওই বান্দার মতো আনন্দ আর হাসরের ময়দানে কেউ হবে না। বান্দা হাসতে হাসতে বান্দার নিজের মধ্যে হাসি খুশি নিয়া নিয়া সকলকে বলবে, ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া, এই তোমরা দেখো, ও হাসরের ময়দানের বাসীরা, ও হাসরের ময়দানের আমার বন্ধুরা, এই আমার সাথীরা, দেখো দেখো আমার আমলনামা আমাকে দেওয়া হয়েছে, আমার আমলনামা আমাকে দেওয়া হয়েছে। আমলনামা হাসরের ময়দানে সকলকে দেখায়া দিবে। আমলনামা দেখানোর পর ওই নেককার বান্দার আমলনামা দেখবে, নেককার বান্দাকে আল্লাহ তাআলা নেক আমল করার বিনিময়ে ওই নেককার বান্দাকে ডান হাতে আমলনামা দিয়েছে। মুসলমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে, যাকে ডান হাতে যাকে আমলনামা দিয়ে দিবে, আল্লাহ তাআলার ওই বান্দা হাসরের ময়দানে সবচাইতে সুফল কাম ওই বান্দাই হবে হাসরের ময়দানে জান্নাতের মেহমান। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যাকে ডান হাতে আমলনামা দিবে ওই বান্দাই সফল কাম, ওই বান্দাই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, এরপর অপর বান্দাদেরকে যারা দুনিয়ার জমিনে নেক আমল করে নাই, যারা দুনিয়ার জমিনে গুনাহের কাজ করেছে, যারা দুনিয়ার জমিন থেকে শুধু গুনাহ আর গুনাহ করে ফেলেছে, ওই সমস্ত বান্দাদেরকে বাম হাতে আমলনামা দিয়ে দিবে। যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে আর মতো কপাল পরা হাসরের ময়দানে আর কেউ হবে না। ওই আমলনামা দেখার পর গুনাহগার বান্দা চোখের পানি ফেলা কানবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি, ফায়াকুলু ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমাকে যদি এই আমলনামা আমাকে যদি না দেওয়া হতো, এই আমলনামা যদি আমাকে না দেওয়া হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া,
বাম হাতে গুনাহগার বান্দা, বাম হাতে নেক আমল পাওয়ার পরে, বাম হাতে আমলনামা পাওয়ার পরে গুনাহগার বান্দা চিৎকার করে করে কান্না করবে আর বলবে, আমাকে যদি এই আমলনামা না দেওয়া হইতো আমার জন্য তো এটাই ভালো হয়ে যাইতো। কারণ ওই আমলনামা তো কোনো সুসংবাদের আমলনামা না, ওই আমলনামার মধ্যে জাহান্নামের ঠিকানা লেখা হয়ে গেছে। ওই আমলনামা মানে জাহান্নামের সে ঠিকানা হয়ে গেছে। আল্লাহর বান্দা চিৎকার করে করে বলবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমাকে আমলনামা না দিয়া আমাকে যদি মৃত্যুই দেয়া দিত আমার জন্য ভালো হয়ে যাইতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ হয়ে গেল। আমার হাসে ময়দান আমার ক্ষমতাও কোনো কাজে আসলো না। বান্দা এটা বলিয়া বলিয়া আল্লাহর কাছে চিৎকার করে করে কান্না করবে। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাইবে। বাম হাতে আমলনামা বান্দাদেরকে ডাক দিয়ে বলে, খুযুহু ফাগুল্লু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, আমার এই গুনাহগার বান্দাকে ধরো। এই গুনাহগার বান্দাকে ধরে তোমরা জাহান্নামের আগুনের শেকলের বেরি পরায়া দাও। খুযুহু ফাগুল্লু, তোমরা তাকে জাহান্নামের শেকলের আগুনের বেরি পরায়া দাও। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ওই গুনাহগার বান্দাদেরকে জাহান্নামের আগুনের শেকল বেরি পরায়া দিবে। আল্লাহর গুনাহগার বান্দা সহ্য করতে পারবে না। এরপর ওই বান্দাকে সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া দিবে। এই মুসলমান বাবাজিরা, ও চুল পাকা দাড়ি পাকাওয়ালা বাবা, কলিজার টুকরা যুবক ভাই, এখনো মালিক আমাকে আপনাকে সময় দিয়েছে, এখনো মালিক আমাকে আপনাকে হায়াতের জিন্দেগি দিয়েছে, এখনো সময় আছে। আল্লাহর কাছ থেকে নিজেকে গুনাহমুক্ত জিন্দেগি আপনি বানায় নেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তো এমন রহমান, আল্লাহর কাছে যদি আমি আপনার চোখের পানি ফেলা, আল্লাহর কাছে যদি আমি আপনি মাপ চাইতে পারি, আল্লাহ তাআলা বলেন আমার ওই গুনাহগার বান্দা যেই সময় আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তাআলার কাছে দিল থেকে অন্তর থেকে যারা খাঁটি দিলে তওবা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করিয়া চোখের পানি পড়ার জমিনে পড়ার আগে আমি আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। মুসলমান বাবাজিরা, যে আয়াতের আমি আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা এক বান্দাকে, আল্লাহ তাআলা এক দলকে জান্নাতের মধ্যে পাঠায়া দিবে, আর এক দলকে জাহান্নামের মধ্যে পাঠায়া দিবে। নেককার বান্দাদেরকে আল্লাহ জান্নাতে পাঠায়া দিবে, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পাঠায়া দিবে। এই কলিজার টুকরা যুবক ভাই, চুল পাকা দাড়ি পাকাওয়ালা বাবা, আপনারা এখনও অনেকেই গুনাহ করে ফেলেন। গুনাহ করতে করতে আপনার চুলটা পেকে গেছে, গুনাহ করতে করতে আপনার দাড়ি মুবারক পেকে গেছে। এখনও কি সময় হলো না মালিকের দরবারে ফিরে আসার? এই যে দেখতে দেখতে আমাদের মাস থেকে রমজান মাস বিদায় নিয়ে যাচ্ছে, এই রমজান মাস আমি আপনি পাওয়ার পরেও যে আমার আপনার মধ্যে মালিকের কাছ থেকে নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না, আর মতো কপাল পরা আল্লাহর জমিনে আর কেউ নাই। এই জন্য বাবা, আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আমার আপনার গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। গুনাহ নিয়ে যদি আমি আপনি কবরে যাই, তাহলে আমি আপনিও হতে পারে মালিক আমাকে আপনাকেও বাম হাতে আমলনামা দিয়ে দিবে, আর বাম হাতে যদি আমাকে আপনাকে আমলনামা দিয়ে দেয়, আমার আপনার উপায় থাকবে না। আমার আপনার মতো কপাল পোড়া হাসরের ময়দানে আর কেউ হইতে পারবে না। আমি আপনি যদি নেক আমল করি, নেক আমল করে আমি আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আমাকে আপনাকে এমন একটা জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, যেই সমস্ত ইমানদার বান্দারা দুনিয়ার জমিনে ঈমান আনছে এবং সৎ কাজ করেছে, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করেছে এবং সৎ কাজ করেছে, নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। যারা দুনিয়ার জমিনে নেক আমল করেছে এবং সৎ কাজ করিয়াছে, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন এমন একটা জান্নাতের, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা দুনিয়ার জমিনে নেক আমল করার পরে সে সৎকর্ম করবে, ভালো কাজ করবে,
ইবাদত বন্দেগী করা তার জিন্দেগি চালায় নিবে। নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করায় দিবে, যেই জান্নাতের নিচ দিয়ে আল্লাহ তাআলা ঝর্ণা প্রবাহিত করে থাকবেন। মুসলমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি আমি আপনি নেক আমল করি এবং সৎ কাজ করি, ঈমান আনার পরে আমি আপনি যদি সৎ কাজ করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতের পা দেশ দিয়ে নিম্ন দেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। আর যারা জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন, জান্নাত তো জান্নাত, জান্নাত শব্দের অর্থ হলো বাগান, যেই জায়গায় আল্লাহ তাআলা নেককার ঈমানদার বান্দাদেরকে চিরস্থায়ী থাকার জন্য আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। এই জায়গার নাম হলো জান্নাত। মুসলমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে ঈমানদার নেককার বান্দারাই যাইতে পারবে, যারা ঈমান আনবে না তারা আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবে না। মুসলমান বাবাজিরা, এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, যতদিন বেঁচে থাকবেন ঈমানের সাথে নেক আমল করে আপনার জিন্দেগি চালায় নেবেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। মুসলমান বাবাজিরা, এই জন্য আমার আপনার দুনিয়ার জমিনে নেক আমল করি আমার আপনার জিন্দেগি চালাইতে হবে। জান্নাতের মধ্যে অনেকগুলো নিয়ামত থাকবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে কষ্ট করে এই যে রমজান মাস, আল্লাহর বান্দারা রমজান মাসে রোজা রাখে, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ তাআলার নেককার বান্দারা এত কষ্ট করে করে বান্দাগুলো ইবাদত বন্দেগী করে, জান্নাতের মধ্যে এই সমস্ত নেককার বান্দাদেরকে কতগুলো নিয়ামত দেওয়া হবে। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, যারা মুত্তাকি তাদের জান্নাতের নমুনা কেমন রে? এই আমার বান্দারা, তোমরা যারা মুত্তাকি তোমাদের জন্য কেমন জান্নাত আমি মালিক তোমাদের জন্য রেখেছি, তোমরা শুনে নাও। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে নিয়ামত থাকবে, তার মধ্যে একটা নিয়ামত হবে এমন পানি জান্নাতের মধ্যে দেওয়া হবে, যেই পানির মধ্যে কোনো ভেজাল থাকবে না। আমাদের দুনিয়ার জমিনে কিছু পানি আছে, কিছুদিন রাখার পরে পানির মধ্যে ময়লা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, কিন্তু জান্নাতের মধ্যে এমন সচ্ছল পানি আমাকে আপনাকে আল্লাহ তাআলা পান করায় দিবে, যেই জান্নাতের পানির মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, কোনো ময়লা থাকবে না, শুধু ওই পানি দিয়ে ঘ্রাণ আর সুস্বাদু বের হতে থাকবে। মুসলমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরের আয়াতের মধ্যে বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু। আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুধের আল্লাহ তাআলা নদী বানায় দিবে, ঝর্ণা বানায় দিবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই জান্নাতের মধ্যে দুধ পান করায় দিবে। আমার আপনার বাংলার জমিনে কত ব্যবসায়ী আছে, অসাধু ব্যবসায়ী আছে, যারা অরিজিনাল দুধের মধ্যে পানি মিশায় দেয়। আমাদের দুধের মধ্যে অনেক সময় ভেজাল থাকে, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন দুধ আমাকে আপনাকে পান করায় দিবে, যেই দুধের মধ্যে সামান্য পরিমাণও কোনো ভেজাল থাকবে না। মুসলমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মধ্যে আমাকে আপনাকে মধু পান করায় দিবে। মধুর ঝর্ণা আমার আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে, যত মনে চাইবে আপনি পান করবেন। যারা দুনিয়ার জমিনে ঈমান আনবে, নেক আমল করবে, মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের মধু দিয়া তাদেরকে পান করায় দিবে। মুসলমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
দুনিয়ার জমিন থেকে সকল মানুষ যাওয়ার পরে যারা জান্নাতি, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদেরকে খাবার দিবে, মাছের কলিজা এবং রুটি দিয়া তাদেরকে পান করায়া দিবে, তাদেরকে খাবার খাওয়ায়া দেওয়া হবে। আল্লাহ তাআলার বান্দারা এই মাছের কলিজা এবং রুটি খাওয়ানোর পর আল্লাহ তাআলা জান্নাতীরা গরুর মাংস খাইতে চাইবে, গরুর মাংস তারা খাইতে চাইবে। আজকে আমি কিতাবের মধ্যে দেখলাম জান্নাতের অনেক নিয়ামত আছে, যেই নিয়ামতগুলো বলার ক্ষমতা আমার নাই। আল্লাহ তাআলা বান্দারা, আমি আপনার আমাদের মধ্যে গরুর মাংস অনেকেরই মধ্যে প্রিয়, অধিকাংশ মানুষের মধ্যে বাংলার জমিনে গরুর মাংস আমাদের সবার মধ্যে প্রিয় হয়ে যায়। এবার জান্নাতীরা গরুর মাংস খাইতে চাইবে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য গরু চড়ায় রাখছেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ তাআলা তাদেরকে কলিজা, মাছের কলিজা খাওয়ানোর পর, রুটি খাওয়ানোর পরে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জান্নাতের গরু জবাই দিয়া আল্লাহ তাআলা ওই জান্নাতীদেরকে গরুর মাংস খাওয়ায়া দিবে। মুসলমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে গরুর মাংস খাওয়ানোর পরে তারা আবার এখন পানি খাওয়ানোর জন্য আল্লাহর কাছে বলবে। আল্লাহ তাআলা আইনাং ফিহা তুসাম্মা সালসাবিলা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালসাবিল নামক ঝর্ণা থেকে, নদী থেকে আল্লাহ তাআলা ওই জান্নাতীদেরকে পানি পান করা দিবে। মুসলমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই এতগুলো নিয়ামত আল্লাহ তাআলার বান্দারা জান্নাতের মধ্যে এত নিয়ামত পাইবে। আল্লাহর বান্দারা জান্নাতের মধ্যে থেকে থেকে আল্লাহ তাআলার বান্দাগুলো আকাশমানের দিকে তাকায় দেখবে পাখি উড়ায়া যায়। পাখি উড়ানোর যাওয়ার পর বান্দার মধ্যে আকাঙ্ক্ষা আসবে, আমি এই পাখির মাংসটা খাইতে চাই, এই পাখির গোশতটা আমি খাইতে চাই। মনের মধ্যে এরকম কল্পনা করবে। আল্লাহর বান্দা এরকম কল্পনা করার সাথে সাথে ওই আকাশ থেকে পাখির সাথে সাথে গুনাহ হইয়া আল্লাহ তাআলা জান্নাতের মেহমানের সামনে হাজির করা দিবে। মুসলমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো পাখি জান্নাতের মেহমানদা খাওয়ানোর পরে আসমানের পাখি আবার আসমানে উড়ে যাবে। মুসলমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এত এত নিয়ামত যার প্রকাশ করার ক্ষমতা আমার নাই। মুসলমান, এই সমস্ত নিয়ামত যদি আমি আপনি অর্জন করতে চাই, মালিক হতে চাই, এক নাম্বার শর্ত ঈমান আনার পরে নেক আমল করবেন। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনই বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। নবী, আপনি এটা আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আসতে বলেন। এই জন্য নেক আমল করতে হবে ঈমানের সাথে। নেক আমল করে আমি আপনি যদি দুনিয়ার জমিনে জিন্দেগি চালাইতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। এই মুসলমান বাবাজিরা, আমাদের মাঝ থেকে এই তো রমজান মাস আস্তে আস্তে বিদায় নিয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ঈদের দিন ঘরের দরজা বন্ধ করিয়া কান্দে। সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো আর দো জাহানের বাদশা, আপনি কেন আজকে কান্না করেন? আজকে তো মুসলমানের আনন্দের দিন, আজকে তো মুসলমানের বড় আনন্দের দিন। ইমানদার বান্দারা আল্লাহর হুকুম একটা মাস রোজা রাখার পালনের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দাগুলো আজকে ঈদের আনন্দ করবে। এ আমিরুল মুমিনিন, আপনি কেন দরজাটা বন্ধ করিয়া কান্না করেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও আমার সাথীরা, ওই বান্দাই তো আল্লাহর, ওই বান্দাই তো আনন্দ করবে যে একটা মাস রোজা রাখার পরে, কিয়ামুল লাইল করার পরে যেই বান্দা আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে গেছে, যেই বান্দা নিজেকে গুনাহ থেকে মুক্ত করিয়া ফেলেছে, যেই বান্দার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যেই বান্দার কিয়ামুল লাইল আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, ওই বান্দাই তো
ওই বান্দাই তো বড় আনন্দিত হয়ে যাবে, ওই বান্দাই তো বড় খুশি হয়ে থাকবে। আমার বড় চিন্তা হয়, আমি আমিরুল মুমিনিন, আমি রোজা রাখলাম, আমার রোজাগুলো মালিক কবুল করে নিয়েছে কিনা, আমার তারাবি নামাজগুলো আল্লাহ কবুল করে নিয়েছে কিনা, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে কিনা, এই চিন্তা পেরেশান নিয়া নিয়া আমার মধ্যে বড় চিন্তা হয়। এই জন্য আমি আমিরুল মুমিনিন ঘরের দরজা বন্ধ করিয়া কান্না করি। সুবহানাল্লাহ বলেন। অর্ধ জাহানের বাদশা, যে দুনিয়া থেকেই আল্লাহ তাআলা যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সে ঘরের দরজা বন্ধ করিয়া কান্না করে। আর আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল আমার আপনার কবরের মধ্যে আযাব হবে না? আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিয়েছে, আমার রোজাগুলো আল্লাহ কবুল করে নিয়েছে, এই গ্যারান্টি আমাকে আপনাকে কে দিল? এই চিন্তা ফিকির তো আমার নাই যে আমার মাস থেকে তো রমজান বিদায় নিয়ে যাচ্ছে, আমার রোজাগুলো আল্লাহ কবুল করে নিয়েছে কিনা, আমার কিয়ামুল লাইলগুলো আল্লাহ কবুল করে নিয়েছে কিনা, এই চিন্তা ফিকির তো আমার আপনার নাই। মুসলমান বাবাজিরা, এই জন্য রমজান বিদায় নিয়ে যাচ্ছে, এখনো সময় আছে। যারা দুনিয়ার জমিনে গুনাহ করে করে পাহাড় সমতুল্য গুনাহ করেছে, গুনাহ করেছেন, আল্লাহর কাছে মাফ চান। এই যে সম্ভাব্য কত রাত্রি রাত, আজকে ফজিলতের রাত, রমজান মাস তো এমনি রাত। আল্লাহ তাআলা তো এই যে গভীর রাতে প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন, গুনাহগার বান্দাদেরকে ডাকেন, এই বান্দা আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করার জন্য প্রথম আসমানে হাজির। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, এই জন্য আমার এই মজমার মধ্যে আমি আপনি অনেকেই অনেক গুনাহ করে ফেলেছি। এই গুনার খবর কেউ জানে না। এই গুনার খবর কেউ না জানলে জানেন কে বলেন? এই গুনার খবর কেউ না জানলে জানেন আমার আল্লাহ। আমার আপনার এই মজমার মধ্যে অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, দয়ার মালিক, আমরা আজকে সকলে দয়া দিল থেকে আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহর কাছে বলবো, ও মালিক, আমার আপনার মা বাবা যারা, আমার আপনার মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আমি আপনি আমার আপনার মালিকের কাছে দুইটা হাত উঠাইয়া দোয়া করব। আল্লাহ, এই সম্ভাব্য কদর রাত্রিতে রুসিলায় এই মজমার মধ্যে যাদের মা বাবা কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ আপনি সকলের মা বাবার কবরটা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। সকলেই জোরে বলেন আমিন। এবং যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহ তাআলা ওই সমস্ত মা বাবার মধ্যে যেন হায়াতের মধ্যে বরকত দান করেন, এবং যুবক ভাই সকলেই যেন মা বাবার খেদমত করতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। চিল্লায়া বলেন আমিন। মুসলমান বাবাজিরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, জাহান্নামের আযাব আমি আপনি কেউ সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আযাব কেমন হবে রে বাবা জানেন? আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা কেমন কি করবেন জানেন? ওই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এই আমার ফেরেশতার দল, জাহান্নামকে 1000 বছর পর্যন্ত জ্বালায়া দাও। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ফেরেশতাগুলো জাহান্নামকে 1000 বছর পর্যন্ত জ্বালায়া দিবে। আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ তাআলার ফেরেশতাগুলো যেই সময় 1000 বছর পর্যন্ত জাহান্নামকে জ্বালায়া দিবে, ওই জাহান্নামের আগুন সাদা হয়ে যাবে। 1000 বছর জ্বালানোর পরে আল্লাহ তাআলা আবার অর্ডার দিবে, ও ফেরেশতারা যাও, ওই জাহান্নামকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালায়া দাও। জাহান্নামকে দ্বিতীয়বার আর 1000 বছর পর্যন্ত জ্বালায়া দিবে। এবার জাহান্নামের আগুনের তাপে ওই জাহান্নামের আগুন লাল হয়ে যাবে। জাহান্নামের আগুন লাল হওয়ার পরে আল্লাহ তাআলা আবার বলবে, ও ফেরেশতারা যাও, জাহান্নামকে তোমরা আরো 1000 বছর পর্যন্ত জ্বালায়া দাও। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ফেরেশতারা ওই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালায়া দিবে। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালানোর কারণে ওই জাহান্নামের আগুন কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আল্লাহ তাআলা এই 3000 বছর পর্যন্ত জাহান্নামকে আল্লাহ তাআলা জ্বালানোর পরে ওই জাহান্নামকে আমার আপনার গুনাহগার বান্দাদের জন্য প্রস্তুত করে রাখবেন। মুসলমান বাবাজিরা, দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি না, দুনিয়ার আগুন আমি আপনি কেউ স্পর্শ করতে পারি না। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 ভাগ বেশি হয়ে যাবে। এই কলিজার টুকরা যুবক ভাই,
ভাই, আপনার যদি পাটা গায়া দেন আমি তাও আপনার পা ধরতে চাই। আর জিন্দিগিতে গুনাহ করবেন না। যুবক ভাই, এখনো করিয়েন না। গুনাহ করলে আমার আপনার কোনো উপায় থাকবে না। কাল কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। আমি আপনি দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করি, আমি আপনি কোথায় সেজদায় করেছি, ওই জায়গা ওই জমিন আমাকে আপনাকে সেজদা দিবে। এই আমাদের মসজিদে যেই সমস্ত আমার আল্লাহর পেয়ারা বান্দারা, আমাদের মুহাব্বতের মানুষরা যারা ইতিকাফ করেছে, এই মুসলমান বাবাজিরা যারা যেই মসজিদে ইতিকাফ করেছে, ওই মসজিদ, ওই জায়গা, ওই স্থান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দাগুলো ইতিকাফ করেছে, তোমার হুকুম পালন করেছে, আল্লাহ তোমার বান্দা আমায় জমিনের উপরে পড়ে তোমাকে সিজদা করেছে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দাও। আর যারা গুনাহের কাজ করেছে, আল্লাহ তাআলার কাছে যারা এই জমিনে গুনাহ করেছে, এই জমিন তাদের বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা, আমি জমিনের উপরে তারা নাফরমানি করেছে, তারা গুনাহের কাজ করেছে। মুসলমান বাবাজিরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার জমিনে আমার আপনার গুনাহের কাজ করা যাবে না। জমিন থেকে যদি আমি আপনি ভালো কাজ করি, এই জমিন আমার আপনার পক্ষে সুপারিশ করবে, সাক্ষী দিবে। আর যদি খারাপ কাজ করি, এই জমিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। মুসলমান, সংক্ষিপ্ত কথা হলো, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবেন গুনার কাজ করা যাবে না। নেক আমল করবেন, নেক আমল করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। মুসলমান বাবাজিরা, 1 মিনিটের মধ্যে আমি আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব রে ভাই। এই মুসলমান বাবাজিরা, আপনাদেরকে বলতে চাই, এই আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহ তাআলার মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য 2 জন মানুষ আমি আপনাদেরকে মধ্যে থেকে দেখতে চাই, যারা আল্লাহর ঘর বরকতি রাত, সম্ভাব্য কদরের রাত্রিতে আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদ টাইসের জন্য 10,000 টাকা মা বাবার জন্য, আপনার নিজের জন্য, বরকতের জন্য, বরকতের হাসিলের জন্য, আপনার সম্পদ থেকে 10,000 2 জন মানুষ আল্লাহর ঘর মসজিদের জন্য এমন কে আছেন, তাদের জন্য আমি দিল থেকে, আপনার এই মসজিদের মুসল্লিরা সবাই আপনার জন্য দোয়া করবে। 2 জন মানুষ চাই যারা আল্লাহর ঘর মসজিদে 10,000 করে 2 জন মানুষ আল্লাহর ঘর মসজিদে দান করবেন, আমি তাদের জন্য দিল থেকে দোয়া করব। 1 নম্বর কে? আবু বকরের মতো দানবীর কে আছেন? কেউ নাই? সময় শেষ হয়ে গেছে। আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা টাইসের জন্য, দ্বিতীয় তালার টাইসের জন্য কে আছেন? আল্লাহর ঘর মসজিদের জন্য